আজকে একটা বিষয় আপনাদের সামনে একটু কথা বলবো। অনেকেই সমালোচনা করছে, সমালোচনার ঝড় বইতে দেখেছি আমরা। আমি অবশ্য ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে কোনো কথা বলি নাই, এমনকি ফেসবুকেও কোনো পোস্ট দেই নাই এই কারণেই যে বিষয়টা একটু বোঝার চেষ্টা করেছি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে মুফতি আমির হামজা। ভদ্রলোক ওয়াজ করেন বিভিন্ন জায়গায়, তিনি সুমধুর সুরে ওয়াজ করেন। এই আমির হামজার কয়েকটি বিষয় নিয়ে, কয়েকটি কথাকে নিয়েই ইদানিং দেখছি প্রচন্ড সমালোচনা করা হচ্ছে। এমনকি তাকে কেউ কেউ ফজু পাগলার সাথে তুলনা পর্যন্ত করেছে। বলা হচ্ছে যে বিএনপির দুঃখ হচ্ছে ফজু পাগলা আর জামাতের দুঃখ আমির হামজা। আমি এর পক্ষে বিপক্ষে কোনোটি বলবো না। আমি গতকাল, হ্যাঁ আপনারা ঠিক শুনছেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত আমির হামজার এই বিষয়টি নিয়ে আমি দ্বিধায় ছিলাম যে তাকে নিয়ে আমি কথা বলবো কিনা। কারণ তার অনেক মতের সাথে আমি একমত নই, তার সাথে আমার অনেক বিষয়ে দ্বিমত আছে। তবে সত্য যেটা সেটা বলতে হবে। আমরা যখন দেখেছি যে শুধুমাত্র জামাত ইসলাম করার কারণে এবং তার একটা গ্রাউন্ড তৈরি হয়েছে ইতিমধ্যেই, তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠতে পেরেছেন। তিনি যেখানে যান সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তো সেই দিক দিয়ে হিসাব করলে আমরা এটি বলতেই পারি যে মিজানুর রহমান আজহারীর পরে মুফতি আমির হামজা তিনি বেশ যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। তো এই লোকটাকে হঠাৎ করে কেন তার পিছনে এরকম লাগা হলো, বিষয়টি আমার কাছে একটু পরিষ্কার হয়ে গেছে এই মুহূর্তে। আমি বলবো, আমি আগেই বলেছি যে আমি কিন্তু তার পক্ষে কোনো সাফাই গাচ্ছি না, তবে সত্য যেটা সেটা বলতে হবে। আমির হামজা তিনি সম্প্রতি দুটি বক্তব্য দিয়েছেন। প্রথমটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে দীর্ঘদিন আজান দিতে দেয় নাই জালেমরা, এই একটা বক্তব্য। দ্বিতীয় বক্তব্যটা বলছে যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, সেখানে আমি সকালবেলা উঠে দেখি ছাত্ররা মদ দিয়ে কুলি করছে। তার এই দুটি বক্তব্যের পরে সমালোচনার ঝড় ওঠে চারিদিক থেকে। এবং বলা বাহুল্য, আমি কিন্তু এগুলো অবজার্ভ করার চেষ্টা করেছি যে এই সমালোচনাটা কোন দিক থেকে বেশি আসছে, কারা করছে, সেই লোকগুলো কাদের সাথে তাদের লিঙ্ক, এইভাবে কিন্তু খুঁজে বের করতে হয়। মানে আপনার বিপক্ষে কে কথা বলছে, সেই কথার লিঙ্ক, তার লিঙ্ক কার সাথে, এইগুলো দিয়ে আপনি একটা জাস্টিফাই করতে পারবেন। তো আমি খুঁজতে খুঁজতে দেখি যে হ্যাঁ, সবগুলোই একদিকে চলে যাচ্ছে। তেরে বিনা কেইসে জিনারে, সব পাত একে বেঁকে চলে গেছে শহীদ মিনারে। এটি আমাদের আবিদ আজাদের একটি বিখ্যাত কবিতার লাইন বললাম আর কি। মজার ব্যাপার হচ্ছে তিনি যখন মহসিন হল সম্পর্কে বলেছেন, মহসিন হলের কিছু ছাত্র তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ করেছে, তারা তাকে সমালোচনা করেছে এবং সেখানে তাকে সম্পর্কে এমন কিছু কুরুচিকর এবং অশ্লীল কথাবার্তা বলা হয়েছে। মুফতি আমির হামজা সম্পর্কে এই ধরনের কথা তো বলার কথা নয়। কারণ আমার জানা মতে এই মুফতি আমির হামজা কারো মাথার উপরে বাড়ি মেরেছে, কারো মেয়ে বের করে নিয়ে গেছে, কারো 10টা টাকা মেরে দিয়েছে, 10টা টাকা চুরি করে খেয়েছে, কোনো জায়গায় কাউকে কাজ পাইয়ে দিয়ে কমিশন আদায় করেছে। এরকম আমার জানা মতে এই ধরনের কোনো নিউজ আমার চোখে পড়ে নাই। আপনাদের চোখে যদি পড়ে তাহলে আমাকে দেখাবেন, আমি ওটা শুধরে নেব। তো সেই লোকটাকে বলা হচ্ছে ভণ্ড, বদমাস ইত্যাদি ইত্যাদি, এই জাতীয় শব্দ যখন ব্যবহার করা হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে এরা কারা, একটু দেখার চেষ্টা করি। তো দেখলাম যে এদের লিঙ্ক ছাত্রদের দল এবং ছাত্রলীগের সাথে এরা লিঙ্কেড। তো আমি তো তখনই বুঝতে পারলাম বেশিরভাগই ছাত্রলীগের সাথে, বিশেষ করে মহসিন হলের ঘটনাকে কেন্দ্র করে যারা বিক্ষোভ সমাবেশ করেছে তাদের ভাষাই বলে দিচ্ছে যে তারা কি বলতে চাচ্ছে। এই ঘটনাকে, আমির হামজার এই ঘটনাকে অবশেষে দুটি মেইন স্ট্রিমের পত্রিকা, একটি যায় যায় দিন টিভি চ্যানেল তাদের অনলাইন ভার্সন এবং আরেকটি হচ্ছে 21শে টেলিভিশন, তারা দুজন আমির হামজা যে অসত্য কথা বলে নাই, তিনি যে একেবারে বানিয়ে কথা বলেন নাই, সেটি তারা প্রমাণ করে দিয়েছে। এতদিন আমি হলে আসছি, আমি কখনো মাইকে আজান শুনতে পারিনি। হাসিনা পালিয়ে যায় 2024 সালের 5ই আগস্ট। সে সময় দৈনিক কালবেলার অনলাইনের একটি প্রতিবেদনে দেখা যায় সলিমুল্লাহ হলে বছরের পর বছর ধরে মাইকে আজান দেয়া বন্ধ ছিল। ছাত্রদের ভাষ্যমতে ছাত্রলীগ নেতাদের ঘুম নষ্ট হয়, তাই মাইক দিয়ে আজান দেয়া বন্ধ ছিল এতদিন ধরে। বিভিন্ন সময়ে চেষ্টা করেছি মসজিদে একটা মাইক লাগানোর, কারণ আমাদের হলটা অনেক বড়, এখানে আজান দিলে আসলে অন্যদিকে শোনা যায় না। তো স্বাভাবিকভাবে হলের সিঙ্গেল রুমগুলো মসজিদের দুই পাশে, তো এখানে নেতারা থাকতেন, ছাত্রলীগের নেতারা, তাদের নাকি ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এই অজুহাতে, এটা আসলে কোনো লিখিতভাবে না, এই অজুহাতে মসজিদে আসলে মাইকটাকে আর কি করতে দেওয়া হয়নি। এর ভিতরে আবার কেউ একজন মহসিন হলের সাবেক ছাত্র, তার নাম সম্ভবত নুরুল ইসলাম, এই জাতীয় নাম হবে, আমি নামটা ভুলে গেছি। তো এই লোকটা আবার তার গ্রামের বাড়ির ঠিকানায় আইনি নোটিশও পাঠিয়েছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য। তো আমির হামজাকে আমি এই জন্য ধন্যবাদ দিচ্ছি যে এই লোকটা সাথে সাথে ক্ষমা চেয়েছে। তার এই বক্তব্যের যখন পাবলিক রিয়াকশন তিনি বুঝতে পেরেছেন, জামাতের লোকও নাকি তাকে বলেছে যে আপনি কথা এরপর থেকে হিসাব করে বলবেন এবং ক্ষমা চান, তো তিনি একেবারে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এর জন্য তাকে ধন্যবাদ দেয়া যেতেই পারে, তিনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত।
তো তিনি তো ক্ষমা চাইলেন। কি কারণে ক্ষমা চাইলেন? তিনি ধরে নিলেন যে হ্যাঁ, আমি যা বলেছি হয়তো অসত্যও হতে পারে, কিন্তু তিনি যে অসত্য একেবারে বলেন নাই, তার কথার যে ভিত্তি আছে, তার কথার যে গ্রাউন্ড আছে, সেটি তো 21 টেলিভিশন এবং যায় যায় দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে সকালে শিক্ষার্থীরা মদ দিয়ে গুলি করে। সম্প্রতি আলোচিত ইসলামী বক্তা আমির হামজার দেওয়া এমন চাঞ্চল্যকর বক্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার সত্যি হলো তার ভবিষ্যৎবাণী। দলবল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ হলের ছাদে মদ ও গাঁজার আসর বসিয়েছিলেন ছাত্রদল নেতা মোহাম্মদ জাবের হোসেন। অভিযুক্ত জাবের হোসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলানা ভাসানী হলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক। এখন 21 টেলিভিশন এবং যায় যায় দিনের এই দুটি, 21 টেলিভিশন করেছে মহসিন হলের ব্যাপারে, সত্যতা প্রমাণ করেছে, আর যায় যায় দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ের সত্যতা প্রমাণ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একজন নেতা তার বন্ধুদের ডেকে নিয়ে সকালবেলা মানে সূর্য ওঠার আগেই তিনি ছাদে উঠে, বিশ্ববিদ্যালয়ের এক হলের ছাদে উঠে মদ পান করছিলেন এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে মুফতি আমির হামজা যে বললেন যে আমি সকালবেলা দেখলাম যে তারা মদ দিয়ে গুলি করছে, কথার সত্যতা আছে কিনা? তো এই লোকটাকে তাহলে কেন শুধুমাত্র তাকে হে প্রতিপন্ন করার জন্য, তিনি একজন জামাতের এমপি ক্যান্ডিডেট, সম্ভবত তাকে জামাত নমিনেশন দেবে ওখানে, তার জনপ্রিয়তা ধ্বংস করার জন্য, তাকে মানুষের ভিতরে হে প্রতিপন্ন করার জন্য এবং তাকে বিতর্কিত করার জন্য এই ধরনের পদক্ষেপ তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমার কাছে যেটি মনে হয়, এই আমির হামজাকে দিয়ে তারা সফল হয়েছে, অনেকটা সফল হয়ে গেছে। কারণ জামাতের লোকও সেইভাবে আমির হামজার পিছনে এসে দেখি যে দাঁড়ায় নাই, তারাও এ ব্যাপারে তেমন কোনো উচ্চবাচ্য আমি তাদের করতে দেখি নাই। বরং তারাও অনেক জামাতের নেতাকর্মীকে আমি দেখেছি, তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে আমির হামজা সম্পর্কে তারা নেতিবাচক মন্তব্যই করেছেন এবং পোস্ট করেছেন। তো আমার কাছে মনে হয় আমির হামজাকে দিয়ে তারা টেস্ট চালিয়েছে, এখানে তারা সফল হয়েছে। এরপরে তারা মিজানুর রহমান আজহারীকে ধরবে, যেহেতু শোনা যাচ্ছে মিজানুর রহমান আজহারীও তিনি জামাতের হয়তো নমিনেশন পাবেন, জামাতের টিকিট নিয়ে তিনি হয়তো নির্বাচন করতে পারেন, তাকেও এই ধরনের কোনো একটা বিষয় নিয়ে তাকে এরকম ফাঁসানো হবে। ইতিমধ্যে তো আমাদের শামসুজ্জামান দুদু ভাই, তিনি তো তাকে তো বলেছিলেন, দুদু ভাই বুঝছেন তো, ওই যে মুতের দুদু ভাই আর কি, তো তিনি তো তাকে আজহার না মজার বলে যে কটাক্ষ করেছিলেন। তো তাকে নিয়ে আবার এরকম মিজানুর রহমান আজহারীকে নিয়ে এরকম করা হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। তো এখন যারা তাকে মিথ্যা প্রতিপন্ন করতে গিয়ে, বিতর্কিত করতে গিয়ে, এখন তার সেই বক্তব্যের সপক্ষে যখন প্রমাণ পাওয়া যাচ্ছে, তারা এখন কি করবেন? আমির হামজা তো ক্ষমা চেয়েছে, তারা ক্ষমা কি চাইবে? তারা কি এখন জাতির সামনে করজোরে ক্ষমা ভিক্ষা করবে? যদি জাতির সামনে তারা করজোরে ক্ষমা ভিক্ষা না করে, তাহলে তাদেরকে বিশ্বাস করার কোনো কারণ তো আমি দেখি না। কিন্তু আজ দেখলাম না, এই সত্যটা মানুষকে জানানো দরকার। মনে হচ্ছিল যদি আমি এটা না জানাই তাহলে কোথায় যেন আমার একটু দায়বদ্ধতা থেকে যাচ্ছে। এই ভুল আপনারা কেউ বুঝেন না যে আমি আমির হামজার পক্ষে ছাপাই গাচ্ছি, আমি যেটা সত্য সেটা তুলে ধরলাম। বাকিটা এখন আপনারা যারা শুনলেন আমার ভিডিও এবং এই ডকুমেন্টস দেখার পরে এখন সিদ্ধান্ত নেবেন আপনারা।